হ্যালো, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। দেখো, এইটা তোমাদের দেখাইনি এখন পর্যন্ত, এই আজকে প্রথম দেখালাম। আর হলো গিয়ে এইটা মাথায় বুদ্ধি এসেছে, এইটা মানে সন্ধ্যাবেলা কিছু একটা খেতে হবে, তো বাইরে তো বের হয়নি। তবে কি করব, তখন আমি একটা ডিম ছিল ঘরে, তো ওই ডিমটা যেইভাবে আমরা ডিম ভেজে খাই, পেঁয়াজ কাঁচামরিচ একদম হাতে ডলে লবণ একটু নিয়ে তারপর ডিমটা গুলিয়ে নিয়েছি। তো তারপর ভাবলাম যে একটা মোংলাই ভেজে নিই এই ডিমটা দিয়ে। তো ডিমটা দিয়ে একটু তার ভিতর ম্যাজিক মশলা দিয়েছি, খুব সহজেই এইটা বানানো যাবে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো 3 চামচ ময়দা নিয়েছি, 3 চামচ ময়দা, তারপর 2 চামচ তেল, এই চামচটা মেপেই নিয়েছি। তোমরা ওইভাবে একটা চামচ নেবা, সব কিছু একই পরিমাণ নেবে, তারপর মেখে নেবে। তারপর আমি একটু লবণও নিয়েছি স্বাদ মতো, যার যে রকমের খায় ঠিক সেইভাবে লবণটা নিয়ে তারপর এই করবে। আর ওই যে তেলটা নিলাম, তেলটা নিয়ে ভালোভাবে মেখে নিয়ে তারপরে 3 চামচ পানিও দিয়েছি ওইটা মেপে। তারপর এই আটাটা সুন্দরভাবে মেখে নিয়েছি। তারপর মেখে নিয়ে একটু তেল দিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণ। তারপর এই ডিমের এইটির ভিতরে একটু পেঁয়াজ কম হয়েছিল, পরে আমি একটু নিয়ে নিয়েছি পেঁয়াজ। তো পেঁয়াজটা নিয়ে সুন্দরভাবে এইভাবে রুটি বেলে তারপর এই যে একটা, এইটা হয়তো দোকানের মতো ওইভাবে ভাজটা হয়নি, তবে এইটা পিঠের মতো আমি একটু ভাজ দিয়েছি। তো এই যে একটা আমার মোংলাই বানানো হয়েছে, তো খুব সুন্দরই হয়েছে। তবে তোমরাও এইভাবে বানিয়ে খেতে পারবে সহজে, কারণ শুধু একটু ডিম হলেই হলো। আর এই ডিম আটা বা ময়দা যে কোনো একটা জিনিস বাসায় সবারই থাকে, তো ওইভাবে সব কিছু হাতের কাছে সব কিছু থাকলেই হলো। তারপর আমার মতো এই যে একটা ভেজে নেবে মোংলাই। তো আমি সুন্দরভাবে ছোট্ট চেয়ে একটা বানিয়ে নিয়েছি। এইতেই আমরা মনে করো হালকা একটা সুন্দরভাবে নাস্তা হয়ে গেল খুব সহজে। তারপর এই যে ভেজে নিয়েছি, তবে এইটা ভেজে নিয়ে একটা টিস্যুর উপরে রাখবে, তাহলে দেখা যাবে কি এই তেলটা একদম টিস্যুর ভিতরে ঢুকে যায়, তাহলে আর কোনো সমস্যা হয় না। তারপর এই যে ভেজে নিয়েছি, কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, খেতেও আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছে। কারণ হাতের কাছে এই যেটুক ছিল তা দিয়ে যে এইভাবে বানানো হয়েছে, খেতেও যে এত স্বাদ হবে তা আমি বুঝতেই পারিনি। তাই তোমাদের বলছি, তোমরাও যদি বানিয়ে খেতে চাও তাহলে ঠিক এইভাবে বানিয়ে খেতে পারো, খুব সহজে একটা নাস্তা হয়ে যায়।